আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আজকে দেখতেই পাচ্ছেন ভিডিওটা কত স্পেশাল। তো এই ধরনের স্পেশাল লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এগুলোকে আমরা ক্লিয়ার করে নেব ভিউয়ার্স। ক্লিয়ার করার পর আমরা একটা শেপ এড করব, বৃত্ত শেপ। তো বৃত্ত শেপটি এড করার পর আমরা এটাকে কপি করে একটার কালার অর্থাৎ নিচের লেয়ারটার কালার কালো করে দিব। সরি ভিউয়ার্স, এখানে আমি কালো করে নিই, দেখেন কালো করতে হবে। তো এটা পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন ভিউয়ার্স। তো আগে কালো করে নিতে হবে, কারণ আমি কালারটা ইরেজ করবো ভিউয়ার্স। আবার কালার অপশনে গিয়ে কালো করে নিচ্ছি। আগে পজিশনে গিয়ে পজিশনটা বসিয়ে দিবেন, যাতে সমানভাবে আপনার পজিশনটা বসে যায়। তো এইভাবে পজিশনে গিয়ে মাঝখানে বসিয়ে দিবেন। মাঝখানে বসানোর পর এখন আমি মাঝখানটার কালার, সরি ভিউয়ার্স, আমি বলছিলাম কালো করে নিতে হবে, আমি কালো করে নিই। তো কালার অপশানে গিয়ে এই যে কালো করে নেবেন। দেখেন ভিউয়ার্স এখন কালো হয়ে গেছে। এখন আমরা মার্জ করে নিব ভিউয়ার্স। তো এইভাবে মার্জ অপশানে ক্লিক করে মার্জ করবেন। মার্জ করা শেষ হলে ভিউয়ার্স আমরা ইরেজ কালারে চলে যাব। এখান থেকে কালারটা ইরেজ করে দিব। তো একটা চুড়ি হয়ে গেছে ভিউয়ার্স, আমরা এটাকে কপি করে আরেকটা চুড়ি বানাবো ভিউয়ার্স। তো এইভাবে বানানোর পর এটাকে একটু ছোটো করব, যে কোনো একটাকে ছোটো করলেই হবে ভিউয়ার্স। একটু ছোটো করে এখানে এরকমভাবে স্পেস সহ একটা চুড়ি বানাবেন। এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন ভিউয়ার্স। দেখেন বসে গেছে, আপনারা বসানোর দরকার হবে না। এখন এটাকে মার্জ করবেন। তো মার্জ করে একটা পিকচার বানানোর পর আমরা একটা শেপ এড করবো ভিউয়ার্স। তো এটাকে কালার দিতে চাইলে দিতে পারেন, কিন্তু কালার দিলে আবার পরবর্তীতে চেঞ্জ করতে হবে ভিউয়ার্স। কিন্তু কীভাবে কালার চেঞ্জ করতে হয় বা কালার দিতে হয় এটা আমি দেখাচ্ছি ভিউয়ার্স। এইভাবে কালারগুলো দিয়ে দিবেন। তো এইভাবে কালার না দেওয়াই ভালো, কারণ এখানে আরও কাজ বাকি আছে ভিউয়ার্স। এটা দেখা যাচ্ছে না ভিউয়ার্স, আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখেন এখন দেখা যাচ্ছে। এখন আমরা একটা শেপ অ্যাড করব। তো শেপে ক্লিক করে এই যে একটা শেপ অ্যাড করলাম। তো অ্যাড করার পর এটাকে ছোটো করি ভিউয়ার্স। এটাকে মাঝখানে বসিয়ে আমরা ইরেজ কালার করব, অর্থাৎ বৃত্তর সাথে এই শেপটা মাঝামাঝি অবস্থায় বসিয়ে আমরা মাঝখান বরাবর এটাকে বসানোর পর মার্জ করে ইরেজ কালার করব। তো এই যে মাঝখানে বসিয়ে দিলাম পজিশনে গিয়ে। এখন দুইটাকে মার্জ করতে হবে, এই জন্য চুরির যে কালারটা আছে ভিউয়ার্স আমার সেটাকে চেঞ্জ করতে হবে। কালারটা কালো রাখতে হবে, কারণ মার্জ করার সময় কালো কালার করলে ভিউয়ার্স সবচেয়ে সুন্দরভাবে মার্জ করা যায়। তো আমি কালারে গিয়ে কালারটা কালো দিয়ে দিব ভিউয়ার্স। এই যে দেখেন এখন ভিউয়ার্স আমি সাদা কালারটা ইরেজ করব। এই দুইটাকে মার্জ করবেন। মার্জ করার পর এই যে মার্জ হয়ে গেল। এখন ইরেজ কালারে চলে যান। ইরেজ কালারে যাওয়ার পর এখানে ওপেন করে টলারেন্স বাড়িয়ে দিবেন। এখন মাঝখানের কালারটি চলে গেছে ভিউয়ার্স। আমি ব্যাকগ্রাউন্ড আবার চেঞ্জ করে নিয়েছি ভিউয়ার্স, কোনো ব্যাকগ্রাউন্ডেই দেখা যাচ্ছে না। এই যে দেখেন এখন আমার যে ওই যে বৃত্ত দুইটাকে বন্ধ করার জন্য 4টা শেপ দরকার। এই জন্য আমি ছোট্ট একটা শেপ নিয়ে এটাকে ছোটো করে দিব। এটাকে কপি করে পজিশন অনুযায়ী বসিয়ে দিব ভিউয়ার্স। আমি লক করে নিচ্ছি। এখন এটাকে এই লেয়ারে চাপ দিবেন। চাপ দেওয়ার পর কপি অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এটাকে পজিশনে গিয়ে এটাকে বসিয়ে দিবেন। আমি এক কর্নারে বসিয়েছি, এভাবে 4 কর্নারেই বসিয়ে দিবেন। 4 কর্নারে বসিয়ে দিলে বৃত্তটি বন্ধ হয়ে যাবে। তারপর আমরা বাকি কাজটুকু করবো। এইভাবে কপি করে বসাবেন। আমি পুরো প্রক্রিয়াটি দেখাচ্ছি কিভাবে বসাবেন। পজিশনে গিয়ে এগুলাকে মুভমেন্ট করবেন। পজিশনে না গেলে এত ছোটো লেয়ারটি আপনি নড়াচড়া করতে পারবেন না। এই জন্য পজিশনে গিয়ে আপনারা এটাকে নাড়াচাড়া করবেন এই যেভাবে। তো এটা করা শেষ ভিউয়ার্স। আমি আবারও একটা কপি করে নিব। দেখেন কি করি, একটা কপি করে রাখলাম, আরেকটা কপি করলাম, 2টা কপি করে এখন এটাকে ছোট্ট একটু স্পেস দিব। ওই যে উপরে দেখেন, উপরের বাম কর্নারের দিকে তাকান কি হচ্ছে। এভাবে পজিশনে নিচের দিকে নামিয়ে দিবেন। নামানোর পর ভিউয়ার্স উপরের দুইটাকে মার্জ করবেন। শুধু উপরের লেয়ার যে পরে 2টা কপি করলাম সেই 2টাকে মার্জ করব। তো ভিউয়ার্স এভাবে মার্জ অপশনে ক্লিক করে মার্জ করে নিব। দেখেন এই যে মার্জ করার পর এখন এটাকে দেখেন কোথায় বসায়। ওই যে বৃত্তের যে মাঝখানে ফাঁকা অংশ আছে সেই দুই জায়গায় বসিয়ে দিব। আরেকটা কপি করলাম। তো একটা আগে বসিয়ে দিই, পরবর্তীতে আরেকটা বসাবো ভিউয়ার্স। তো এটা বসানো শেষ হলে আমি আরেকটাকে পজিশনে গিয়ে বসিয়ে দেব। ওটাকে টান দিয়ে আমি এখানে বসিয়ে দেব ভিউয়ার্স এইভাবে। তো এটাকে সুন্দর করে বসানোর পর ভিউয়ার্স আমরা সম্পূর্ণ প্রক্রিয়াটিকে মার্জ করব, সম্পূর্ণ লেয়ারটিকে মার্জ করে নিব।
এভাবে মার্জ অপশনে ক্লিক করে সম্পূর্ণ লেয়ারটিকে সিলেক্ট করবেন, প্রত্যেকটা লেয়ারকে, তারপর মার্জ অপশনে চাপ দিয়ে দিবেন। তো দেখেন এখন লেয়ারটি হয়ে গেছে। এখন চাইলে আপনি সম্পূর্ণ লেয়ারটিকে কালার দিয়ে দিতে পারেন। তো কালার দেন একটা, দেখেন এই যে কালারটা দিয়ে দিলাম, রাইট দিয়ে দিলাম। এখন আমার টেক্সট অ্যাড করতে হবে ভিউয়ার্স। তো তার আগে আমি ইম্পোর্টের থেকে ওই যে আমার যে টাইগারটা আছে আমি সেটা ইম্পোর্ট করে নিব ভিউয়ার্স। তো প্রথমে আমি টাইগারটা ইম্পোর্ট করে দেখাচ্ছি। টাইগার এই পিএনজি পিকচারটি আমি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ভিউয়ার্স। তো এইভাবে একটু ক্রপ করে নেবেন। ক্রপ করার পর এটাকে উল্টো করে ক্রপ করি, এখানে ছোটো করে এখানে বসিয়ে দেবো ভিউয়ার্স। যতটুকু দরকার ততটুকু বসাবেন, বড় ছোটো করে নেবেন। বৃত্তটার যতটুকু ততটুকুভাবে ওইভাবে আপনি ছোটো বড় করবেন। এখন আমি টেক্সট অ্যাড করছি, এখানে আমি লিও মেসি দেখাচ্ছি ভিউয়ার্স। তো আপনি চাইলে আপনার নাম বা যে কারো নাম এখানে ডিজাইন করতে পারবেন। তো প্রফেশনাল ডিজাইনার হতে হলে ভিউয়ার্স আমার চ্যানেলে ডিজাইন সম্পর্কিত অনেক ভিডিও আছে ভিউয়ার্স, সেগুলো দেখে আপনি প্রফেশনালভাবে ডিজাইন করা শিখতে পারবেন। তো এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। বসানোর পর আমি স্ট্রোকে গিয়ে একটা কালার দেব। তো লেখাটির কালার সাদা করে দিবেন। আমি স্ট্রোকটা এখানে ফ্রন্ট নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে ভিউয়ার্স, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে ফ্রন্ট লিঙ্ক ভিডিও দিয়ে দিব, ফ্রন্ট অ্যাড ভিডিওটি দিয়ে দিব। তো এটাকে কালো করে এটাকে সাদা করে নেবেন ভিউয়ার্স। সাদা করার পর এটাকে আপনি স্ট্রোকে যাবেন, স্ট্রোকে গিয়ে স্ট্রোকটা কালো রেখে দিবেন, কারণ আমি ইরেজ কালার করবো ভিউয়ার্স। দেখেন কীভাবে লেখার থেকে ইরেজ কালার করতে হয়। তো লেখা থেকে ইরেজ কালার মনে হয় দেখেন না কখনো, এভাবে আজকের ভিডিওতে দেখেন কীভাবে ইরেজ কালার করতে হয়। তো এভাবে স্ট্রোক বাড়িয়ে দেওয়ার পর আপনি একটা শেপ এড করবেন, ছোট্ট একটা শেপ এড করে এই লেখার সাদা অংশের যে কোনো এক জায়গায় একবারে পিচি করে বসিয়ে দেবেন। তো দুইটা লেয়ারকে লেখা এবং এই শেপটাকে মার্জ করবেন। তো এভাবে মার্জ করা শেষ হলে ভিউয়ার্স আমরা ইরেজ কালারে চলে যাব। এই যে দেখেন এখন মাঝখানে কালারটি চলে গেছে, এখন শুধুমাত্র শেপ রয়েছে, শুধুমাত্র স্ট্রোক রয়েছে। তো এটাকে টান দিয়ে ছোটো বড়ো করে নেবেন। এখন সম্পূর্ণ লেয়ারটিকে চাইলে মার্জ করতে পারেন ভিউয়ার্স, আমি একটা একটা করে মার্জ করে নিচ্ছি। তো এইভাবে মার্জ করার পর ভিউয়ার্স আবারও দুইটা লেয়ারকে মার্জ করবেন। তো এইভাবে মার্জ অপশনে ক্লিক করে মার্জ করে নেবেন। মার্জ করা শেষ হলে ভিউয়ার্স আমরা ট্রান্সপারেন্টে চলে যাব, এখানে ক্লিক করে ট্রান্সপারেন্টে গিয়ে এটা পিএনজি সেভ করে নিব ভিউয়ার্স। তো এইভাবে শেয়ার অপশনে ক্লিক করে আলট্রা করে নিব, হাই রেজুলেশন করে এটাকে সেভ করে নিব। এখন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা রোটেট অপশনটি চালু করে নেব। তো এখানে গিয়ে সার্চ করব ফটোপিয়া লিখে। তো এই যে ফটোপিয়া এভাবে লিখে সার্চ করবেন, প্রথম যে ওয়েবসাইটটি পাবেন এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ভিউয়ার্স ওপেন ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি একটা PSD ফাইল এড করবেন। PSD ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিউয়ার্স, আপনারা ফ্রিতে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি আমার PNGটি অ্যাড করে নিয়েছি ভিউয়ার্স, এই PNGটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এইভাবে অ্যাড করার পর ভিউয়ার্স দেখেন লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর ভিউয়ার্স, তো এখানে আপনারা লোডিং হওয়ার পরে লেয়ার অপশনে ক্লিক করে ইউ টেক্সটে ক্লিক করে এই যে লেয়ার অপশনে ক্লিক করবেন, স্মার্ট অবজেক্ট ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট এখানে ক্লিক করবেন। তারপর ফাইল ওপেন অ্যান্ড প্লেস, ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করার পর আপনি যে PNG ফাইলটি পিক্সেল ল্যাব দিয়ে তৈরি করলেন সেটা এখানে বসিয়ে দিবেন। তো এইভাবে এই যে দেখেন আমার লেখাটি ডিজাইনটি, তো আপনি যে ডিজাইনটি করছেন সেখানে অ্যাড করে নেবেন ভিউয়ার্স। লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর ভিউয়ার্স এটা অটোমেটিকলি এখানে বসে যাবে। তো এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন এখানে টান দিয়ে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। যত বড় এটা সাদা লেয়ারের বাইরে যাতে না যায়, নিচের লেয়ারটি ডিলিট করে দিবেন, অর্থাৎ যে লেয়ারটি এখানে বেশি আছে সেটা ডিলিট করে দিবেন, শাকিব খান। তো ডিলিট করে দিলাম ভিউয়ার্স। এখন আমি এই যে সেভ স্মার্ট অবজেক্টটি ক্লিক করব, ফাইলে গিয়ে সেভ স্মার্ট অবজেক্টটি চাপ দিয়ে দিবেন। এখন এখানে ক্লিক করলেই আপনার ডিজাইনটি হয়ে যাবে। তো ফাইল অপশনে গিয়ে এটাকে এক্সপোর্ট অ্যাসে যাবেন, জেপিজিতে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন ভিউয়ার্স। তো এখানে চাপ দিয়ে এই যে সেভ অপশনে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স।